السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করছিলাম কিয়ামতের ছোট ছোট কিছু আলামত। কিয়ামত তো হবে, কিয়ামত কবে হবে, কখন হবে, এটা একমাত্র আল্লাহ পাকই জানেন।
কোনো মাখলুকের কাছে কিয়ামতের ব্যাপারে, কিয়ামত কবে হবে, কখন হবে, এই জ্ঞানটা নাই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না কবে হবে, কখন হবে। মুসলিম শরীফের 9 নম্বর হাদিস। এই হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে জিবরিল বলা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছি। একটা লোক আসলো নবী আলাইহিস সালামের কাছে। আসার পরে কিছু জিজ্ঞাসাবাদ করল। নবী আলাইহিস সালাম উত্তর দিলেন। উত্তর শুনে আগন্তুক ব্যক্তি, যে ব্যক্তি আসছেন, সওয়াল করতেছেন, প্রশ্ন করতেছেন, এই ব্যক্তি নিজেই বলতেছেন, হ্যাঁ সাদাক্তা, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, প্রশ্ন নিজে করতেছে, আবার নবী আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন। উত্তর শুনে আবার ওই ব্যক্তি বলছে, হ্যাঁ ঠিকই বলছেন, আপনি কি ঠিকই বলছেন। বোঝা গেল যে ব্যক্তি প্রশ্ন করছে সে ব্যক্তিও কি জানলেওয়ালা। এই হাদিসের শেষ অংশে আছে জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাআখবিরনি আনিস সাআ, ও আল্লাহর হাবিব আপনি কিয়ামত কবে হবে, কিয়ামতের ব্যাপারে আমারে কিছু বলেন, কিয়ামত কবে হবে, কখন হবে। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, যে ব্যক্তি জিজ্ঞাসা করতেছে কিয়ামতের ব্যাপারে, যাকে জিজ্ঞাসা করতেছে সেই ব্যক্তি জিজ্ঞাসাকারীর থেকে বেশি কিছু জানে না। মানে তুমি কিয়ামতের ব্যাপারে আমরা জিজ্ঞাসা করছো, তুমি যেরকম জানো আমি সেরকমই জানি। তোমারে আল্লাহ পাক যেভাবে জানায় নাই কিয়ামত কবে হবে, কখন হবে, আমাকেও আল্লাহ পাক সেভাবে জানান নাই কিয়ামত কবে হবে, কখন হবে। কেন? সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এই জ্ঞানটা একমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। কিয়ামত কবে হবে একমাত্র এই জ্ঞানটা কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ইয়াসআলুনাকা আনিস সাআ, রাসূল আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামত এমন একটা জিনিস হঠাৎ করে চলে আসবে, হঠাৎ কিয়ামত চলে আসবে। কিয়ামতের ব্যাপারে নবী আলাইহিস সালাম জিজ্ঞাসিত হয়েছেন, উত্তর কি? আল্লাহ পাকই ভালো জানেন। কিয়ামত কবে হবে আল্লাহ পাকই ভালো জানেন। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাম বলছেন, তুমি কিয়ামতের ব্যাপারে কেমন প্রস্তুতি নিছো? কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের প্রস্তুতি নিছো? কিয়ামত হলে তো সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ। কিয়ামতের কি প্রস্তুতি নিছো তুমি? কিয়ামত হবে, কিন্তু এটা কে জানেন? আল্লাহ পাক জানেন। তো নবী আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন যে তোমার থেকে তুমি যেরকম জানো আমি সেরকমই জানি। আল্লাহু আকবার। ক্বালা, জিবরিল আলাইহিস সালাম তখন বলতেছেন, ফাআখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি কিয়ামতের কিছু আলামত আমারে বলেন। বুঝলাম কিয়ামতের ব্যাপারে আমি যেরকম জানি না আপনি এরকম জানেন, যতটুকু আমার ধারণা আছে আপনার এরকমই। তাহলে কিয়ামত যে হবে, কিয়ামতের আগে কিছু আলামত আছে, এই আলামতের ব্যাপারে আপনি কিছু বলেন। জিজ্ঞাসা করছে কে? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালামকে ফেরেশতাদের লিডার, প্রধান জিবরিল আলাইহিস সালাম, যিনি পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন
প্রত্যেকের কাছেই কি ওহী নিয়ে আসছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে দূত, মানে দূত হিসেবে কাজ করছেন। নবী আলাইহিস সালাম ওহী এনে নবীদের কাছে পৌঁছায় দিয়েছেন। আল্লাহু আকবার। তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তাহলে এর আলামত কিছু নমুনা আপনাকে আমাকে বলেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবী আলাইহিস সালাম বলতেছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফারাতাল উরাতাল আনাতাল ইয়াশাআ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবী আলাইহিস সালাম বললেন, যখন দাসী মনিবরে জন্ম দিবে, জন্ম প্রসব করবে, দাসী দাস মনিব প্রসব করবে। আরে নবী আলাইহিস সালাম বললেন, দাসী মনিবকে প্রসব করবে। মালিক আগে দাস ছিল, দাসীর সাথে স্ত্রী স্বরূপ মানে আচরণ করা যেত। দাসীর থেকে মনিব পয়দা হবে, মানে এর ব্যাখ্যা হলো দুইটা। এক নম্বর হলো যে এমন এমন ব্যক্তিরা মানে সমাজের ধারক বাহক হবে, রাষ্ট্র চালাবে, নেতা হবে। এমন এমন ব্যক্তিরা, তারা হলো নিম্ন শ্রেণীর ব্যক্তি। নিম্ন শ্রেণীর ব্যক্তিরা কি হবে? নেতা হয়ে যাবে। আর একটা অর্থ হলো যে মানুষ, সন্তান তার পিতামাতাকে সম্মান ইজ্জত করবে না, পিতামাতাকে সম্মান ইজ্জত করবে না, পিতামাতার সাথে দাসী স্বরূপ আচরণ করবে, মানে দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। অনেক জায়গায় এরকম হয়েই যেতেছে। কিয়ামতের তো বহুত আলামত মানে প্রকাশ পেয়ে গেছে, বহুত আলামত প্রকাশ পেয়ে গেছে। বড় বড় কিছু আলামত আছে, সামনে আসবে। তো বড় আলামত গুলো এভাবে আসবে। হাদিসের মধ্যে আসছে, তাসবির দানা, আমরা যে তাসবিহ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে তাসবির যে দানাগুলো আছে, আচ্ছা ওইটা যদি রশিদে ছিঁড়ে যায়, একটা দানা যদি পড়ে, আপনি উঁচু করে ধরে রাখলে দানা কি একটা পড়ার পরে বাকিগুলো থাকবে? কিভাবে পড়বে? ওটার সাথে সাথে পড়বে, দ্রুত পড়বে। তাহলে কিয়ামতের যে বড় আলামত গুলো যখন শুরু হবে, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা, দাজ্জালের আবির্ভাব, ইমাম মাহাদি, এগুলো যতগুলো দাব্বাতুল আরদ, ভূমিধস, এগুলো যখন শুরু হবে, একের পর এক মানে পরাপর শুরু হবে বড় বড় আলামত। এগুলো আমরা একটা জন্য আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সন্তান কি করবে? বাবা মাকে দাসীর মতো ব্যবহার করবে। দাসীর সাথে যেরকম মানুষ ব্যবহার করত, সেরকম পিতা মাতার সাথে আচার আচরণ করবে। দেখা যায় নিজের মা অসুস্থ, নিজের মায়ের কাপড় চোপড় দরকার, নিজের মাকে একটু দেখভাল করার ওষুধ পানির দরকার, মায়ের কোনো খোঁজ খবর নেয় না, অন্য জায়গা দিয়ে দেখায় ঠিকই টাকা পয়সা উড়াইতেছে। মায়ের সাথে যেরকম সম্পর্ক নাই, মায়ের খোঁজ খবর রাখে না, এটাও কি একটা কিয়ামতের আলামত? এগুলো কি কিয়ামতের আলামত? নবী আলাইহিস সালাম এরপর বলতেছেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতা, এবং তুমি সমাজের মধ্যে যখন দেখবা সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তিরা, যাদের পায়ে জুতা ছিল না, যারা খালি পায়ে চলতো, অভাবের কারণে জুতা কেনার টাকা পয়সা নাই, এই ব্যক্তিরা কাপড় চোপড় ছাড়া চলাফেরা করতো, বস্ত্রহীন ব্যক্তিরা, সমাজের বস্ত্রহীন ব্যক্তি, জুতা ছাড়া ব্যক্তিরা, নিম্ন শ্রেণীর ব্যক্তিরা যখন দেখবা বড় বড় অট্টালিকা বানাইতেছে, অট্টালিকার প্রতিযোগিতা চলতেছে, তখন তুমি বুঝে নিবা কিয়ামতের আলামত এটাই, কিয়ামত বেশি দেরি না। ওই যে গত জুমা একটা হাদিস বলছিলাম, নবী আলাইহিস সালাম বলছেন যে আমি আর কিয়ামত এরকম। নবী আলাইহিস সালাম আগমন করছেন, ইন্তেকালও হয়ে গেছে, 1450 বছর হয়ে গেছে। এখনো কি, যদি এতটুকু পরিমাণ ফাঁকা যদি এত দেরি হয়, এখনো কিয়ামত হয় নাই, তাহলে এটা আরো শত শত বছর হইতে পারে, আরো হাজার হাজার বছর কি পরেও হতে পারে। কিয়ামত কখন হবে, কবে হবে, এটা কেউ জানে না। নবী আলাইহিস সালাম বলছেন, যখন সমাজের মধ্যে দেখবা
নিম্ন শ্রেণীর ব্যক্তিরা বড় বড় অট্টালিকা করতেছে, যাদের কাপড় চোপড় ছিল না, জুতা কেনার টাকা পয়সা ছিল না, খালি পায়ে চলাফেরা করতো, খালি পায়ে খালি গায়ে, এরা বড় বড় অট্টালিকা করতেছে। এটাও কি একটা কিয়ামতের আলামত? কিয়ামতের বহু আলামতের মধ্যে কয়েকটাও আলামত কি কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত। এখন গ্রামগঞ্জে যায় দেখবেন, গ্রামগঞ্জের দিকে দেখলে গ্রামের ভিতরে ঢোকা লাগবে না, রাস্তার পাশ দিয়ে এক গ্রাম থেকে মানে এক গ্রামের মাঝখান দিয়ে রাস্তা গেছে, এই পাশ থেকে ওই পাশে গেলে বোঝা যায় ডাইন সাইডে বাম সাইডে খালি বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। ঢাকা শহরের মতো বিল্ডিং হয়ে যেতেছে। আগে যারা ওই একচালা ঘর বানায় থাকতো তাদেরও কি বিল্ডিং হয়ে যেতেছে। দেখবেন যারা গ্রামগঞ্জে যাতায়াত করেন, মাঝে মাঝে বাড়িতে যান, দেখবেন আরে অমুক তো আসার ব্যস্ত, আজকে সে দোতলা বিল্ডিং করে ফেলেছে। আর ও তো আমাদের বাড়ি কাজ করে খাইতো, সেও কি দোতলা বিল্ডিং, তিনতলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করছে বা একতলা হয়ে গেছে। এরকম ভাবে এটাও কি একটা কিয়ামতের আলামত। আর একটা কিয়ামতের আলামত হলো, এটা নবী হাদিসে জিবরীলের মধ্যে আসছে এই ঘটনাটা। তো এই যে এগুলা জিজ্ঞাসা করার পরে যখন এই লোকটা চলে গেলেন, সাহাবায়ে কেরাম যে নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন যে এই জানো না কি কে আসছিল? সাহাবায়ে কেরামের উত্তর হলো আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই জানেন, আমরা জানি না। আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী আলাইহিস সালাম বললেন যে যিনি আসছিলেন, যাকে দেখছো, তিনি হলেন জিবরীল, তোমাদেরকে ঈমান শিক্ষা দেওয়ার জন্য আসছিল, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আসছিল। আল্লাহু আকবার। জিবরীল আলাইহিস সালাম আসছেন, নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, সাহাবায়ে কেরাম চেনেনও নাই, এরপরে যখন জিজ্ঞেস করুন না তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসছে। যাই হোক, এগুলো কি কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটা আলামত হলো মসজিদ গুলা ঝলমলে হওয়া, চকচকা হওয়া। মসজিদ চকচকা হবে, এটাও কি কিয়ামতের একটা আলামত। গ্রামগঞ্জে এখন আর ছাপরা মসজিদ পাওয়া মুশকিল, টিনের মসজিদ পাওয়া মুশকিল, মাটির ঘর তো পাওয়া মুশকিল। এখন গ্রামগঞ্জের মসজিদ গুলোও কি টাইলস লাগানো, উন্নত মানের বাতি লাগানো, উন্নত মানের কার্পেট লাগানো। সবাই মসজিদ নির্মাণেও কি প্রতিযোগিতা করতেছে গ্রামগঞ্জ। যেমন কোন এলাকায় দেখা যায় একটা মসজিদ নির্মাণ হয়েছে, এটা নিয়ে ঝগড়া ফাসাদ হয়ে আর একটা, ওর দিয়ে ঝগড়া নিয়ে আবার আর একটা হয়েছে, এরকম অহরহ হইতেছে। আবার ওই মসজিদে টাইলস লাগছে, এটাও এর থেকে উন্নত মানের টাইলস লাগাইছে। ওই মসজিদে এরকম এরকম লাইট, আমাদের মসজিদে এর থেকে উন্নত। মাগার ফজরে মুসল্লি নাই, মসজিদে কি নাই? মুসল্লি নাই, নামাজি নাই, কিন্তু মসজিদ চকচকা। এটাও একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত শুধু সবাই যে অট্টালিকা বানাবে এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এটাও যে মসজিদ নির্মাণ হবে, মানে মসজিদ গুলো চকচক করবে, আমল আগের মতো হবে না, ঈমান গুলো দুর্বল হয়ে যাবে। আগেকার যুগের একটা হুজুর অত শিক্ষিতও ছিল না। আগের জামানায় হুজুর, আজ থেকে 15-20-25 বছর আগের কথা, তখন এত মানে শিক্ষিত হুজুর পাওয়া মুশকিল ছিল, মাওলানা মুফতি পাওয়া খুবই ডিফিকাল্ট ছিল। দেখা যায় একটা মসজিদের ইমাম সাহেব, সে শুধু কয়েক জামাত পড়ছে বা কোরআন শরীফ একটু কয়েক পারা মুখস্থ করছে, সেই ইমাম। এই আরবি দেখে দেখে খুতবা দিতেছে, কোনো মতে নামাজ কালাম পড়াই দিছে। এর কাছে পানি পড়ার জন্য গেলে পানি পড়ে ফুটলেই কাজ হয়ে গেছে। পানি পড়া নিতে গেলে, পানি পড়া নিতে গেলে কি ফুটলে কাজ হয়ে যায়। যে কোনো রোগের জন্য গেলে হুজুর কাজ হয়ে যাচ্ছে। হুজুর, হুজুরদের কথা বলতেছি। আর এখন আমরা অনেক বড় বড় টাইটেল নিতেছি, হাফেজ, মাওলানা, মুফতি। কোন বিপদে কেউ আসলে ফুয়েতে ফুয়েতে নিউমোনিয়া বানাই ফেলাই, এরপরও সারে। এটা কিসের জন্য? আমল। এটা কিসের জন্য? আমল। এটা আমলের জন্য। আগে মানে এলেম কালাম কম ছিল, হুজুরও এত কম ছিল, তাদের আমল ছিল, কঠিন আমল ছিল। আস্তে আস্তে আমলগুলো শেষ হয়ে যাচ্ছে। এই আমলগুলো নাই। হুজুর এলেম কিন্তু আছে, প্রচুর বড় বড় আলেম, বড় বড় ব্যক্তি, এগুলো বলে তো আমাদের উপরে লাগতেছে, তারপরে তো বলতে হবে, তাই না? কিন্তু আগের ব্যক্তির সোজা কথা, আমলের পাওয়ার আছে। আপনি অনেক জানেন, আমল করেন না, লাভ নাই। আরে জানতো তো আবু জেহেলও জানতো, ইবলিসও তো কম জানতো না। ইবলিস, আমরা তাফসীরের মধ্যে একবার আলোচনা করছিলাম, ইবলিস হলো যখন একে ছোট্ট ছিল, ছোট্ট জিনদের, ইবলিস কিন্তু জিনদের অন্তর্ভুক্ত, জিন
ছোট্ট ছিল, বালক ছিল, দেখতে খুবই সুন্দর ছিল। যখন জিন জাতিকে ধ্বংস করা হলো, ফেরেশতারা বলল, আল্লাহ এই জিনটাকে অন্তত মাইরো না, এরে আমরা আসমানে নিয়ে যাই, দেখতে খুব সুন্দর নম্র ভদ্র দেখা যেতেছে। নিয়ে গেছে প্রথম আসমানে। প্রথম আসমানে আসমানে 1000 বছর ইবাদত করছে ইবলিস। কত বছর? 1000 বছর এমন ইবাদত করছে, প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা এর জন্য এর ভক্ত হয়ে গেছে। আরে তো আমাদের থেকে অনেক বড় আবেদ। এরপরে দ্বিতীয় আসমানে, সেখানে 1000 বছর। এভাবে 7 আসমান, প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করছে এবং ফেরেশতাদের মন কায়ে নিছে এবং যে আমাদের থেকে ও অনেক বড় আবেদ। তাই সে কি কম জাননেওয়ালা ছিল? এখন কি ইবলিস না বড় শয়তান, সব থেকে কি সব থেকে বড় শয়তান। শয়তান সব থেকে বড় শয়তান। এই কথাটা কেন বললাম? যে জানার মধ্যে কামিয়াবি, মানার মধ্যে কামিয়াবি। যে ব্যক্তি জানবে মানবে ওই ব্যক্তি কামিয়াবি। যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি কোথায়? মক্কায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি কোথায়? মক্কায়। আর আবু তালেবের বাড়ি মক্কায়, আবু জাহেলের বাড়ি মক্কায়, উতবা সাহেবের বাড়ি মক্কায়। তাহলে খালি মক্কায় বাড়ি হইলেই কি ভালো মানুষ? মক্কায় বাড়ি হইলেই কি ভালো মানুষ? না। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম কোথায় আর আবু জাহেলের মাকাম কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামকে মুহাব্বত করছেন, ভালোবাসছেন, নবী আলাইহিস সালামের সমস্ত কিছু মাইনা নিছেন, নিজের জীবন থেকে বেশি মুহাব্বত করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আল্লাহ পাক বলেন, আমি আবু বকরকে অচিরেই সন্তুষ্ট করব। আর আবু জাহেল ও সব জানতো, এ কিন্তু মক্কার অনেক খেদমত করছে, নির্মাণের কাজ করছে, হাজী সাহেবকে প্রচুর পরিমাণের খাবার খাওয়াইছে, পানি খাওয়াইছে। লাভ কি? লাভ আছে? বাড়ি মক্কায় হইলেও কাজ হবে না, অনেক জাননেওয়ালা হইলেও লাভ হবে। অনেক জাননেওয়ালা হইলেও লাভ হবে। খুব জানে, নামাজ পড়ে না, খুব জানে, যাকাত দেয় না, খুব জানে, হজে যায় না, তাহলে লাভ কি? আর একজন কত জানে না, অল্প জানে কিন্তু নামাজ কালাম করে, যতটুকু জানে আমল করার চেষ্টা করে, ওর থেকেও 1000 গুণে উত্তম। এই জন্য জানলে হবে না, মানার মধ্যে কামিয়াবি। ইবলিসও অনেক জানতো, ইবলিস কি অনেক জাননেওয়ালা ছিল। আবু জাহেল অনেক জাননেওয়ালা ছিল। তার নাম হলো আবুল হেকাম ছিল। হেকাম, আবুল হেকাম কি মানে জ্ঞানীর পিতা। আবুল হেকাম কাকে বলা হয়? জ্ঞানীর পিতা, মানে অনেক জ্ঞানের অধিকারী, তাকে বলা হয় আবুল হেকাম। আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। কিন্তু যেহেতু দ্বীন গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, এজন্য বলা হয়েছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। জ্ঞানীর পিতা থেকে নামটা গেছে কি? মূর্খের পিতা। যেই জ্ঞান ইসলাম থেকে দূরে সরায় দেয়, যে জ্ঞান আল্লাহ থেকে দূরে সরায় দেয়, এটা হচ্ছে জ্ঞান, কিন্তু মূর্খ। এই জন্য জানলে, জানার মধ্যেই শেষ না, সীমাবদ্ধ রাখা যাবে না, জানার পরে মানতে হবে, আমলে আসতে হবে। বুঝে আসছে না ভাই? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান। যেটা বলতেছিলাম, এটাও একটা কিয়ামতের আলামত যে মসজিদগুলা চকচক করবে, কিন্তু মাগার মুসল্লিদের মধ্যে ইমানের নূর কমে যাবে, নূর থাকবে না। নামাজ পড়বে, বিভিন্ন প্রকারের টেনশন, দেখা যায় 4 রাকাত নামাজ পড়ছে, এই ব্যক্তির ভদ্রলোকের খবরই নেই, অন্য টেনশন করতে করতে ইমাম সাহেব বলতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সলিমুদ্দি সাহেবের তো কোনো খবরই নাই যে 4 রাকাত নামাজ হয়ে গেছে, কারণ নামাজের মধ্যে মনোযোগ তো নামাজে নাই, ভিন্ন জায়গায়, অন্য জায়গায় কি করতেছে। এগুলো কি ভাই? কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত। তাই যেটা বললাম যে নবী আলাইহিস সালাম বলছেন যে আমি আর কিয়ামত কাছাকাছি, এত বছর হয়ে গেছে, কিয়ামত এখনো বাকি আছে। আরে এত বছর চলে গেল, আরো অনেক মনে বাকি আছে। ওই বাকি আছে না নাই ওটা আপনার দেখারও দরকার নেই, জানারও দরকার। কেন? কারণ আপনি যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হবে, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হবে। আপনি মৃত্যুর কি প্রস্তুতি নিচ্ছেন? পরপারে যাওয়ার জন্য কি প্রস্তুতি আপনি নিচ্ছেন? গ্রামে যাবেন ফ্যামিলির সহ, তাই কত ধরনের প্রস্তুতি নেওয়া লাগে। গ্রাম থেকে ঢাকায় আসবো, কত ধরনের প্রস্তুতি
নেওয়া লাগে। প্রস্তুতি ছাড়া কেউ আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করি না। তাহলে অনন্ত অসীম কাল যেখানে আপনি আমি থাকবো, সেখানকার কি প্রস্তুতি আপনি আমি নিলাম, কি রাইখে গেলাম আর কি নিয়ে গেলাম। কিয়ামত, হ্যাঁ বুঝলাম যে বহুত দেরি আছে, কিন্তু কি রাইখে গেলাম আর কি নিয়ে গেলাম, সাথে কি নিয়ে গেলাম আর কি রাইখে গেলাম। যে আমার কি গুনাহ জারিয়া চলবে, যা কিছু করে গেছি, একজনে মদ খাওয়া শিখিয়ে দিছি, গুনার কাজ করা শিখিয়ে দিয়েছি, এগুলো যে শিখিয়ে দিতেছি, এই ব্যক্তি আরেকজনকে শিখেছে, সে আরেকজনকে শিখাবে, এগুলো হলো গুনাহে জারিয়া। আর আপনি একজনকে নামাজি বানিয়ে গেছেন, আপনি একজনের দিনদার মুত্তাকি বানিয়ে গেছেন, গাছ লাগাই গেছেন, কাঠবাল বানিয়ে গেছেন, জনগণের কল্যাণের কাজ করে গেছেন, দেশের কল্যাণে কাজ করছেন, মানুষের কল্যাণে কাজ করে গেছেন, এগুলো কি সদকায়ে জারিয়া। এগুলো কি সদকায়ে জারিয়া। একজন হাফেজ কোরআন আপনার অর্থায়ন হয়ে গেছে, সদকায়ে জারিয়া। একটা মসজিদ নির্মাণ করছেন, মাদ্রাসা নির্মাণ করছেন, এগুলো সদকায়ে জারিয়া। কিয়ামত কবে হবে এটা আপনার আমার দেখার দরকার নাই। কিয়ামতের আলামত বহু আগের থেকেই শুরু হয়েছে। কত বহুত আগে? আজ থেকে 1450 বছর আগের থেকে শুরু হয়েছে। নবী আলাইহিস সালাম বলছেন আমার আগমনটাই কিয়ামতের আলামত। আর নবীর পরে আর কি কেউ নবী আসবে না, এটাই কিয়ামতের আলামত। শেষ নবী আসবে, এরপরে কিয়ামত। আমাদের নবীর আগে মানুষ কি বলতো যে শেষ নবী আসবে তারপরে কিয়ামত, এরা কিয়ামত হবে না। শেষ নবী আইসে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কিয়ামতের বাকি বই চলতেছে, চাপ দ্বিখণ্ডিত হয়ে গেছে, বড় বড় কিছু আলামত বাকি আছে। আল্লাহ পাক বলছেন যে আনতাকিয়াহুম বাগতাতান, আচানক ভাবে তোমার কাছে কিয়ামত উপস্থিত হয়ে যাবে। যদি উপস্থিত হয়েই যায় তোমার কি হবে? তখন গত জুমায় বলছিলাম, তখন মানুষ আফসোস করতে থাকবে আর বলতে থাকবে ইয়া হাসরাত আলা মা ফাররাতনা ফি, আমার আফসোস, কি করলাম, এই সময়টা নষ্ট করে ফেললাম, কি নিয়ে কবরে যাব, আফসোস। তখন আফসোস করে কোনো লাভ হবে? লাভ হবে না। এই জন্য মেরা দোস্ত, কিয়ামতের আলামত বহুত হয়েছে, আরো চলতেছে, সামনে আরো আসবে। এগুলা কেন আলোচনা করা হয়? যাতে করে আমরা গুনাহ থেকে বাঁচি, যাতে করে গুনাহ থেকে বাঁচি, তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ পাক কেন বলছেন স্পষ্ট করে বলতে পারতেন। আল্লাহ পাক তো চাইলেই পারতেন যে এত বছর পরে, নবীর ইন্তেকালের 20,000 বছর পরে কিয়ামত হবে, আল্লাহ পাক বলতে পারতেন না? বলেন নাই কেন? আল্লাহ পাক বলছে আচানক ভাবে কিয়ামত শুরু হয়ে যাবে, আর কিয়ামতের জ্ঞান একমাত্র আমি রবের আছে, আর কারো নাই। আর আয়াতের মধ্যে বলছেন বাগতাতান, হঠাৎ চলে আসবে। কেন? কারণ হলো বান্দা, তুমি কিয়ামত পর্যন্ত ওই দিকে তাকায়া তোমার সময় নষ্ট করো না, তুমি গুনার কাজ করো না, তুমি এখনই তওবা করো, তুমি এখনই তওবা করো। আরে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, এটাও তো একটা কিয়ামত। আপনার আমার জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে যে মৃত্যুর যন্ত্রণা যে আসবে, মৃত্যুর সময়, এটা একটা কিয়ামত। মৃত্যুর যন্ত্রণা অনেক অনেক কঠিন, অনেক কঠিন। পাশে বসে আছে, ডাইনে বামে পাশে অনেক লোকজন, কেউ টেরও পাবে না। মৃত্যুর সময় দেখেন না, অনেক মানুষ আছে চুপ করে আর শুয়ে আছে, আস্তে করে দমটা বের হয়ে গেছে, মাথাটা কাট করে দিচ্ছে, হয় না এরকম? 1 সপ্তাহ ধরে পড়ে আছে, কোনো কথা নাই, বার্তা নাই, খাবার দাবার কোনো কিছু নেই। এই যখন মালাকুল মউত যখন আসে, তখন যে কি ভয়াবহ অবস্থা হয়, এটা পাশে যদি লোকজন বসে আছে টের পাবে? আপনার আমারটা টের পাবে? আমি টের পাবে না। আপনি কি প্রস্তুতি নিলেন? যদি আমি মৃত্যুর প্রস্তুতিটা সেরকম ভাবে নিতে পারি, তাহলে ফেরেশতারা ভালো আচরণ করবে, মৃত্যুটা সুন্দর হবে, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায়, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায়। এই জন্য কিয়ামতের আলামতে আলোচনা চলতেছে, ঠিক আছে, এর দ্বারাই কি হবে? এগুলো শুনে গুনাহ থেকে ফিরে আসা, তওবা করা। আল্লাহ, জীবনে অনেক পাপ করছি, আল্লাহ যাই না করছি, না যাই না করছি, ইচ্ছায় অনিচ্ছায় ভুল ভ্রান্তি হয়ে গেছে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা এগুলো হয়ে গেছে, আল্লাহ কান ধরে তওবা করতেছি, আর আমার মাফ করে দাও। এরকম তাই মনোবাক্যে যদি আমি তওবা করতে পারি, এরপর যদি মৃত্যু হয়, আশা করা যায় আল্লাহ পাক আপনার তওবা কবুল করছেন। আর ওই আশা নিয়েই তওবা করতে হবে। কিয়ামতের আলোচনা কিসের জন্য? আল্লাহ পাক বলতেন
মানে 20,000 বছর পরে কিয়ামত। বলেন নাই বান্দা তোরে তুমি গুনাহ করো না, গুনাহ করো না। তুমি আমারে ভুলে যাবা। আল্লাহ পাক চান বান্দা তোরে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। বান্দা আমি তোরে মুহাব্বত করি, আমি অনেক মুহাব্বত করি। 1% 100 ভাগের মধ্যে 1% মুহাব্বত সারা পৃথিবীর মাখলুকাতের সমস্ত মায়ের অন্তরের মধ্যে 1% মুহাব্বত ভাগ করে দিছি। তাই তোর মা তোর জন্য কান্দে, একটা কুকুর তার মানে বাচ্চার জন্য কান্দে, নিজের জীবন পর্যন্ত মায় দিয়ে দেয় এতটুকু পরিমাণ মুহাব্বতের কারণে। বান্দা আমি রব 99 মানে মুহাব্বত আমি রবের কাছে রাখছি তোকে মাফ করার জন্য, তোকে জান্নাত দেওয়ার জন্য, দুনিয়া থেকে তোর পাপকে মোচন করে অভয় নেওয়ার জন্য। বান্দা তুই আমার দিকে ফিরে আয়। কিয়ামত কবে হবে বলে নেই বান্দা, কিয়ামত কালকে হবে। তুই এই নিয়ত করে এখন তওবা কর, এই নিয়ত করে তুই আমার কাছে ফিরে আয়। এটাই তোর শেষ কথা, এটাই তোর শেষ খাবার, এটাই তোর ঘর থেকে বের হওয়ার জন্য শেষ যাত্রা। এটা মনে কর তুই তওবা কর, ফিরে আয় আমার মাকসাদ হলো এটা। বান্দা তুমি ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ। বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। বান্দা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তোমরা সফল হয়ে যাবে। মাকসাদ কি? ফিরে আসো। মেরা দোস্ত দিন যাইতেছে। আমরা জুমার খুতবায় সময় শুনি প্রত্যেক খতিব সাহেব বলেন খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শুনেন না? কি কি হাদিসের মধ্যে কি আছে? খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীর যুগ স্বর্ণের যুগ, সাহাবীদের যুগ স্বর্ণের যুগ, এরপরে তাবেঈন ডাউন, এরপরে তাবেঈন আরো ডাউন। আস্তে আস্তে আমরা কোন জায়গায় আছি? ডাউনের খাতার মধ্যে নাই। নাম কি হচ্ছে মুসলমান, নাম কি হচ্ছে মুসলমান, কাজ কাম সব শয়তানি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরে মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না। কেন মুসলমান মিথ্যা কথা বলে? মুসলমান তো ধোঁকা দেয় না। এক মুসলমান আর এক মুসলমানকে ধোঁকা দেয় যে? মুসলমান তো সুদ খায় না। কারণ কেউ যদি 1 টাকা সুদ খায় তার মায়ের সাথে জিনা করার গুনাহ হবে। তাহলে মুসলমান সুদ খাবে? খায় যে। ওই যে খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীর জামানা, সাহাবীদের জামানা, তাবেঈনদের জামানা, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এভাবে আস্তে আস্তে আমাদের অবস্থা খারাপ। শেষ যুগ অবস্থা খুব ভয়াবহ। মুসলমান খালি নামে, কাজে কর্মে সব বদ্দিন, কাজে কর্মে সবই বদ্দিন। হাদিসের মধ্যে আসছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। এক মুসলমান আর এক মুসলমান থেকে কি, যে খাঁটি মুসলমান তার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। থাকে মুখ দিয়ে থাকে, অপর মুসলমান নিরাপদ থাকে, হাত দিয়েও থাকে না, মুখ দিয়েও থাকে না। তাহলে খালি মুসলমান এই মুসলমান। ভাই পাক্কা মুসলমানের দাম সব জায়গায় আছে, খাঁটি মুসলমানের দাম সব জায়গায় আছে। প্রত্যেকটা জিনিস, খাঁটি জিনিসের দাম আলাদাই, একটু বেশি দিয়েই কিনতে হয়। খাঁটি জিনিসগুলো কি দাম একটু বেশি থাকে। আপনি জানেন যে এই জিনিসের মধ্যে ভেজাল আছে, এটার মধ্যে ভেজাল নাই, আপনি 10 টাকা বেশিতে হলেও এটা কিনবেন, তো ভেজালটা কিনবেন। তাহলে খাঁটি জায়গায়, খাঁটি মুসলমানের সব জায়গায় দাম আছে। দুনিয়াতেও দাম আছে, ফেরেশতাদের কাছে দাম আছে, পরকালে দাম আছে, সব জায়গায়। ফেরেশতারা এদের মর্যাদা দিয়ে সামনে আগায় না কেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন, বান্দা ও দুনিয়ার মানুষরা, তোমাদের এই পৃথিবীতে আমি যত যা কিছু বানাইছি, হুয়াল্লাযী খালাকা লাকুম, তোমাদের জন্য বানাইছি। যা কিছু দেখো তোমাদের খেদমতের জন্য বানাইছি। হিংস্র প্রাণীও তোমাদের খেদমতের জন্য বানাইছি।
তোমাদের দু চোখে যা কিছু দেখতেছো তোমাদের খেদমতের জন্য বানাইছি। এখন প্রশ্ন হলো, সাপে কেন কামড়ায়, পিঁপড়ায় কেন কামড়ায়, পোকামাকড় কেন কামড়ায়, কুকুরে কেন কামড়ায়, শিয়ালে কেন কামড়ায়, হিংস্র প্রাণী কেন এরকম ধায়া আসে? আরে মিয়া, যদি আপনি খাঁটি মুসলমান হন, পাক্কা যদি মুসলমান হওয়া যায়, তাহলে এই বিষাক্ত জন্তুগুলো আপনাকে কামড় দিবে না। 100% আপনার খাদেম হয়ে কাজ করবে। নিঃসন্দেহে নিঃসন্দেহে খাঁটি মুসলমান যদি হওয়া যায়, তাহলে সমস্ত মাখলুকাত এই ব্যক্তির খাদেম হয়ে যাবে, খাদেম হবে, খাদেম হবে। কারণ আল্লাহ পাক বানাইছে খেদমত করার জন্য। খাদেম হয় না কেন, কষ্ট দেয় কেন? কারণ আমি আল্লাহ পাকের নাফরমান, আমি নাফরমানি করি, বাপ মার সাথে দুর্ব্যবহার করি। হাদিসের মধ্যে আসছে যে মানুষ কিয়ামতের আগে কি করবে? বাবা মায়ের সাথে এমন ব্যবহার করবে যেরকম দাস দাসীর সাথে ব্যবহার করা হয়। খোঁজ খবর নিয়ে দেখা যায় অনেকের বাবা মা সন্তানের প্রতি অসন্তুষ্ট। মেরা দোস্ত, একদম দিলের কান দিয়ে শুনে রাখেন, পিতা মাতাকে কষ্ট দিয়ে কাবা শরীফ যায় ইতিকাফ করলেও কোনো কাজ হবে না। অন্যের হক মাইরা বাইতুল্লাহ যদি হজ্জা চুমাইতে চুমাইতে কোডের এক পাল্লা নষ্ট হয়ে যায়, তাও কি হবে না? কাজ হবে না। হজ উমরা যত যাই কিছু হোক না কেন, কাজ হবে না। এত সোজা না, এত সোজা না যে উমরায় গেলেই সব মাপ, হজ করলেই সব মাপ। কোন ব্যক্তির জন্য মাপ, এটাও আপনার আমার জানতে হবে। কারণ হজের খাদেম আবু জেহেলও ছিল, মক্কার কাফের মুশরিকরা বাইতুল্লাহর খাদেম ছিল, তারা হজ করতে আইছে, এদেরও খেদমত করছে। তাহলে হজ করলেই কাজ হবে। পিতা মাতাকে যদি অসন্তুষ্ট করে কবরে যায় সুদ পূজা অসম্ভব। পিতা মাতা অসন্তুষ্ট, মসজিদে আইসা সেজদায় দেয়া জান্নাত খোঁজা এতই সোজা? আল্লাহ ন্যায় পরায়ণ বাদশা, কোনো ছাড় হবে না, কোনো প্রকারের ছাড় হবে না। অন্যের হক মাইরা খাওয়া, অন্যের উপরে জুলুম নির্যাতন করা, অন্যকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া এত সোজা না। এগুলা থেকে সব তওবা করতে হবে, তওবা করতে হবে। যেহেতু এখনো পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠে নাই, তওবা এখনো কবুল হবে। যেহেতু আপনি মালাকুল মউতকে দেখেন নাই, এখনো আপনার তওবা কবুল হবে। আপনি সতর্ক হন, আপনি এখনো সময় আছে, সতর্ক হন। আপনি যখন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, হাজারো চেষ্টা করলে তওবা করতে পারবেন না, কবুল হবে না। কারণ মালাকুল মউতকে দেখে সবাই তওবা করবে। যেরকম ফিরাউন করার জন্য তৈরি হয়েছিল, ফিরাউনও তৈরি হয়েছিল, কাফের মুশরিকরাও এরকম তৈরি হয়ে গেছিল, তখন তাদের তওবা কবুল হবে না। এই জন্য যেহেতু মালাকুল মউত এখনো সাক্ষাৎ আপনার আমার হয় নাই, তাহলে এখনো সময় আছে কি তওবা করা। এখনো পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠে নাই, বোঝা গেল এখনো কি তওবা কবুল হবে। এই জন্য বাবা মার কাছ থেকে মাপ নিয়ে, অন্যের জুলুম, যাকে কষ্ট দিচ্ছি তার কাছ থেকে মাপ নিয়ে, আর হক মেরে গেলে হকটা বুঝাইয়া দিয়া মাপ নিয়ে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ তুমি আমাকে মাফ করো, কারণ বান্দার হক কিন্তু আল্লাহ পাক মাফ করবেন। আপনি এখন বড় হাজী সাহেব হয়ে গেছে, বড় বুজুর্গ হয়ে গেছে, বড় পীর সাহেব হয়ে গেছে, অন্যের হক মেরে কাজ হবে না। জুলুম নির্যাতন করে আপনি শান্তি খুঁজলে পাবেন না। মেরা দোস্ত, কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেছে। কিয়ামতের আলামত এটাও যে পিতা মাতার সাথে মানুষ কি তখন কি ব্যবহার করবে? দাস দাসীর মতো আচরণ করবে। মসজিদ গুলা চকচকা হবে, ঝকঝক করবে, ঝলমল করতে থাকবে, মাগার মুসল্লিদের দিলের মধ্যে ইমানের নূর থাকবে না। এগুলোকে কিয়ামতের আলামত। যারা ছোট লোক, মানে যাদের পায়ে জুতো স্যান্ডেল ছিল না, কাপড়ে মানে গায়ে কোনো বস্ত্র ছিল না, তারা বড় বড় অট্টালিকা বানাবে এবং অহংকার করতে থাকবে। কি করবে? অহংকার করতে থাকবে। এটাও কি কিয়ামতের আলামত? এজন্য কিয়ামতের আলামত তো অনেক পিছনে গেছে, বর্তমান চলতেছে, সামনেও আরো আসবে। আর একটা আলামত হচ্ছে জিনা ব্যভিচার বাইরে যাবে। কি বাড়বে? জিনা ব্যভিচার বাড়বে, প্রচুর পরিমাণে জিনা ব্যভিচার বাইরে যাবে। মহিলাদের সংখ্যা বাইরে যাবে, হাদিসের মধ্যে আসছে মহিলাদের সংখ্যা বাড়বে। আরেকটা riwayতের মধ্যে আছে, ব্যাখ্যার মধ্যে আছে মহিলাদের সংখ্যা কিভাবে বাড়বে। মানে 40 জন মহিলা একটা পুরুষের প্রতি ঢুকে যাবে। কারণ এত মহিলা হবে, কারণ যখন যুদ্ধ হবে, যুদ্ধে পুরুষরা যখন শহীদ হয়ে যাবে, মারা যাবে, তখন এই নারীরা, বিধবারা প্রচুর পরিমাণের হবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এরকম সময় সামনে আসবে। এটাও একটা কিয়ামতের আলামত।
জিনা ব্যভিচার বাড়বে, মদ পান করা বাড়বে, গান বাজনা বাড়বে। এগুলো কিয়ামত আলামত। মেরা দোস্ত, মাকসাদ হলো আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করে আল্লাহ পাকের দিকে ফিরে আসা, কিন্তু গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, খালেস ইখলাস এবং তাকওয়ার সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন এবং খাঁটি তওবা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।